আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন রাত 9টা বাজে। তো এটা ঈদের আগের দিনের ভিডিও, কালকে ঈদ আছে। তো এখন নারকেল কাটছে আর আরিশা বসে মেহেন্দি পড়ছে। ঈদের দিনে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো এই ভিডিওটা ছাড়তে অনেক লেট হলো, তার জন্য সবাইকে সরি বলছি, কারণ আমি অসুস্থ ছিলাম, ঠিকমতো এডিটিং করতে পারিনি। বললাম যে দেখো একটা হয় কি না হয়, তারপর আরেকটা আনতে হবে। আরিশা মেহেন্দি পড়ছে নিজে নিজে। দেখি মা কেমন মেহেন্দি পড়ছে, দেখি মা, দেখাও তো। বাহ, খুব সুন্দর লাগছে তো। কেমন মেহেন্দি পড়েছে, নিজে নিজে মেহেন্দি পড়েছে। দেখি। হ্যাঁ, না তো পাপা, দেখি নারকেল কাটা হলো। এই তো কি বলছে, নারকেলটা লবণ দিয়ে মাখিয়ে বলছে একটুখানি লবণ দিয়ে মাখাতে হবে। তুমি রান্না করবে? ঠিক আছে ঠিক আছে। তুই বড়, ঠিক আছে। তো সকাল সকাল উঠে আমি আগে চালের রুটিটা করে নিয়েছি। তো এখন আমি সিমাই রান্না করব। এখানে 3 রকমের সিমাই আছে, লাচ্চা আছে। তো আগে আমি নারকেলটা ভেজে নিলাম, সবাই দেখলেন। এখন আমি দুধটা গরম করতে দিয়েছি। খুব খারাপ লাগছে, বাড়িতে যেতে পারলে ভালো লাগতো। তো মাত্র 2 দিন ছুটি, তো 2 দিনের জন্য বাড়িতে আর গেলাম না। আর প্রথম প্রথম বেশি খারাপ লাগতো যখন কলকাতাতে এসেছিলাম। আর এখন অভ্যাস হয়ে গেছে ঈদ কুরবানি এখানে করে করে আমাদের। এখন আর আগের মতো খারাপ লাগে না, মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো যাই হোক, আমার ঈদের সব কাজ কমপ্লিট। এখানে সিমাইটাও হয়ে গেছে, আর মাটনটাও রান্না করে নিয়েছি, রুটিটাও হয়ে গেছে। আর একটুখানি চিকেন আনবে, তারপর চিকেনটা পরে রান্না করব। ও নামাজ পড়ে চলে আসলো, ও জামাতে গিয়েছিল নামাজ পড়তে, আর আমি বাড়িতে নামাজ পড়লাম। তো আরিশা এখনও উঠেনি, আরিশা উঠবে, তারপর ওকে স্নান করিয়ে দিয়ে ওর সঙ্গে আরেকবার নামাজ পড়বো। তো যাই হোক, আগে ঈদের সময় তো সবসময় ভাবতাম কখন মেহেন্দি পরবো, আর কখন শাড়ি পরবো, আর কখন ঘুরবো। আর এখন ঈদ কুরবানি আসলেই ভাবি যে কখন সকালবেলা তাড়াতাড়ি উঠবো, রুটি বানাবো, মাংস রান্না করব, সিমাই রান্না করব, বিরিয়ানি করব। এখন এটাই ভাবি। তো এটাই তো জীবন, তাই না? এই যে দেখুন রুটিটা কেমন হয়েছে, সবাই কমেন্টে বলবেন। তো যাই হোক, আরিশা উঠে গেছে। আরিশাকে আমি বললাম, মাম্মা আমরা ঈদের নামাজ পড়ে নিয়েছি, তুমি তো ঈদের নামাজ পড়তে পারলে না। তারপরও কান্নাকাটি করছিল। তারপর ওর সঙ্গে আবার আমরা 2জন মিলে নামাজ পড়লাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, এইভাবে থাকি। আর আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক টু অল। নাও, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। হ্যাঁ, না হয়। আমরা খেতে বসে গেছি। ও খাচ্ছে, ওকে দেখাচ্ছি না। মাম্মাম খেতে বসে গেছে, মাম্মাম ঘুমাচ্ছে। এই যে মাটন আছে, মাটন আছে, রুটি আছে, সিমাই আছে। হ্যাঁ, জল এনে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ভালো, সামনে সামনে একটু। এখন রাত 9টা বাজে। তো আরিশা বলছে আমি আর রুটি খাবো না, তো ওকে আমি এখন ভাত দিলাম, ও এখন ভাত খাচ্ছে।